সকলকে নমস্কার। ম্যাকআউট সেট 2023-এর অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং কিছু হেল্প টিক্স তোমাদের দিয়ে দেবো এক্সামের জন্য, হেল্পফুল টিক্স যাতে তোমাদের এক্সাম দিতে সুবিধা হয়। তা দেখো, প্রথমে আমি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছি macaoutwb.ac.in। এই সাইট থেকে দেখবে সেট বলে যে অপশানটা পাবে, অ্যাডমিশন, এই অপশানে ঢুকবে। ঢোকার পর দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে পেজ পাবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবে। এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং পাসওয়ার্ড যেটা আছে তোমার, যেটা দিয়ে অ্যাপ্লিকেশন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়েছিলে মোবাইলে, সেটাই দেবে। আমি এক্ষেত্রে ডায়াল করে নিলাম রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে পাসওয়ার্ড দিলাম, তারপর এখানে ক্যাপচা দিচ্ছি বা সিকিউরিটি কি দিচ্ছি, তারপর লগ ইন করছি। তো এখানে ডিটেলস চলে এসছে। দেখো, আগে আসছিল শুধু প্রিন্ট অ্যাপ্লিক্যান্ট ফর্ম, এখন দেখো তার পাশে আসছে প্রিন্ট ইন্টিমেশন বা অ্যাডমিট কার্ড। এই অপশানে ক্লিক করলে দেখো এখনও অ্যাডমিট কার্ড বলে যে অপশানটা, সেটা অপশান ডাউনলোড হয়ে গেছে। এই অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেট ফর সিবিটি। এক্সামের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, যে ইনস্ট্রাকশনটা অলরেডি তোমাদেরকে আমি আগের ভিডিওতে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে, কম্পালসারি বলা আছে। তারপরে দেখো তোমার অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ডেট অফ এক্সাম এবং এক্সাম টাইম তো তোমাকে অলরেডি বলে দিয়েছি, 1টা থেকে 2টো, 18 তারিখ। এবং লগ ইন করতে পারবে তুমি হচ্ছে 1টার সময়। ডিউরেশন হচ্ছে এক্সাম 6টার সময়, 60 মিনিট ডিউরেশন, মানে 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা তোমার এক্সাম হবে, 1টা থেকে 2টো। লগ ইন টাইম হচ্ছে 1 PM। এখানে দেখো তোমার হচ্ছে হেল্প ডেস্কের 2টো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং হেল্প ডেস্কের ইমেল আইডি দেওয়া আছে। যদি কোনো রকম এনকোয়ারি দরকার হয় এখানে তোমরা ফোন করতে পারো বা মেল করতে পারো। এই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। আমি এরপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে নিচে দেখো মক টেস্টের জন্য মক অ্যান্ড ফাইনাল এক্সামিনেশনের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে macaout.unionline.in। এখানে দেখো ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তোমাদের যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই লগ ইনের ক্ষেত্রে যেটা আছে সেটাই আছে, সেটাই এখানে দেওয়া হয়েছে। ইউজার আইডি এই লিঙ্কে গিয়ে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন তোমরা মক টেস্ট দিতে চাইবে দিতে পারো। মক টেস্টের ক্ষেত্রে কিছু নোটস দিয়েছে দেখো এখানে। 1 নম্বর, দিস ইজ এ রিমোট প্রোটেক্টেড টেস্ট মক টেস্ট ইজ ম্যান্ডেটরি ফর অল ক্যান্ডিডেট। ম্যান্ডেটরি মানে সবার জন্যই কিন্তু প্রযোজ্য, সবাইকে দিতে হবে। ফর টেস্টিং দেয়ার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ডিভাইস, ফর ক্যামেরা ফাংশনালিটি, তাদের মোবাইল এবং ডেস্কটপ বা ল্যাপটপ যেখান থেকে তুমি এক্সাম দেবে সেটার কাজ করছে কিনা ক্যামেরা। এবং ওয়ান্স কনফার্ম দ্য টেস্ট মক টেস্ট, নো ফার্দার কোয়ারি অন এক্সাম ডে শ্যাল বি এন্টারটেন। যদি তুমি এক্সামটা দিয়ে দাও মক টেস্ট, সেই জন্য বলছি তো এক্সাম ডে যাতে না কোয়ারি কোনো কিছু তোমার কিন্তু এখানে হবে না, ঠিক আছে, অ্যাকসেপ্ট হবে না। দ্য ক্যান্ডিডেট নট অ্যাপিয়ারিং ইন মক শ্যাল বি ডুইং সো অ্যাট দেয়ার ওন রিস্ক। যদি মক টেস্ট না দেয় সেটা হচ্ছে তার নিজের রিস্কে কিন্তু সেদিন এক্সাম দিবে। ফর এনি কোয়ারি ডিউরিং দ্য মক টেস্ট কন্ট্যাক্ট দ্য হেল্প লাইন বা হেল্প ডেস্ক ইন ওয়ার্কিং আওয়ার। দ্য লিঙ্ক আর ইউজার আইডি পাসওয়ার্ড উইল বি সেম ফর মক টেস্ট অ্যান্ড দ্য ফাইনাল এক্সাম টু বি হেল্ড অন 18 তারিখ। মক টেস্ট এবং হচ্ছে কি বলে পাসওয়ার্ড যেটা দেওয়া হয়েছে উপরে ইউজার আইডি পাসওয়ার্ড, সেটা তোমাদের হচ্ছে মক টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য সেম। 18 তারিখের জন্য যেটা আজকে থেকে, যেটা আজকে মক টেস্ট দেবে এবং কালকেও দেবে। এবং কিছু হেল্পলাইন দিয়েছে, যেটা ওখানে দিয়েছে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে 2টো হেল্পলাইন দিয়েছে এবং একটা মেল আইডি দিয়েছে। এরপর তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে, আগের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে তোমাদের কিভাবে এই পরীক্ষা দেবে তার কিছু প্রসিডিওর বা কিছু টিপস আছে। তার জন্য আমি তোমাদের একটা লিখে দিয়েছি এখানে বাংলায়। দেখো, হেল্পফুল টিপস ফর ম্যাকআউট সেট এক্সাম 2023। যে কোনো স্মার্টফোন থেকে অথবা ক্যামেরা লাগানো ল্যাপটপ বা ওয়েব ক্যামেরা লাগানো ডেস্কটপ থেকে এক্সাম দেওয়া যাবে। লেটেস্ট ভার্সনে গুগল ক্রম ইনস্টল থাকতে হবে বা করে নিতে হবে। এবার কিছু সেটিং করে নিতে হবে গুগল ক্রম ব্রাউজারটি। কি স্মার্টফোনের ক্ষেত্রে গো টু মানে আপনার মোবাইলের সেটিংয়ের অপশানে যাবেন, দিয়ে অ্যাপ্লিকেশন বলে অপশানে যাবেন। কারো অ্যাপস থাকে বা অ্যাপ্লিকেশন, তার মধ্যে গুগল ক্রম যাবেন, দিয়ে পারমিশনের মধ্যে অ্যালাউ করবেন ক্যামেরাটাকে। এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে। আর যদি ল্যাপটপ বা ডেস্কটপ হয় তাহলে আপনি অ্যালাউ টু পারমিশন ক্রম ব্রাউজার টু ইউজ এ ক্যামেরা অন দ্য পপ আপ উইন্ডো। যখন ক্যামেরা লাগবে দেখবেন একটা কনফার্ম বা অ্যালাউ বলে একটা অপশান আসবে, ক্যামেরাটা অ্যালাউ করে দিলেই কিন্তু পপ আপ মেনুর মধ্যে আসবে অ্যালাউ ক্যামেরা, তখন অ্যালাউ করে দিলে ওটা হয়ে যাবে। এরপর হচ্ছে টার্ন অফ করতে হবে সমস্ত অ্যাপ্লিকেশন নোটিফিকেশন এবং ব্রাউজার নোটিফিকেশন পপ আপ। এটা স্মার্টফোন ইউজার ক্যান গোয়িং টু সেটিং অ্যাপ্লিকেশন, তারপরে সিলেক্ট দ্য অল অ্যাপ নোটিফিকেশন
অ্যান্ড টার্ন অফ অল নোটিফিকেশান, অল টার্ন অফ করতে হবে নোটিফিকেশান, যাতে না হোয়াটসঅ্যাপ বা ওই ধরনের কোনো ফেসবুক ইনস্টাগ্রাম এর থেকে যাতে না আমাদের নোটিফিকেশান আসে, কারণ ওটা এলে কিন্তু তোমাদের টার্মিনেট হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে এক্সাম থেকে। ইনফর্ম অল ফ্যামিলি মেম্বার দেয়ার শুড নট বি কল, সেটা তোমাদের আগেই বলেছে, এরপরে এগুলো বলে দেওয়া হয়েছে। এরপর বলছে দেখো, এরপর এক্সামের দিন যেগুলো করতে হবে তোমাদের, একটা শান্ত পরিবেশে 15 মিনিট আগে তোমরা এক্সামের জন্য বসে পড়বে এবং লগ ইন করে নেবে। লগ ইন করার টাইম বলে দিয়েছে যে 1টা, ঠিক আছে? তো সেই সময়তেই লগ ইন করবে। অবশ্যই তোমাদের একটা বলতে তার একটু আগে তোমরা লগ ইন করবে। অবশ্যই তোমাদের মোবাইল বা ল্যাপটপ যাতে তোমরা এক্সাম দেবে, যাতে এক্সাম দেবে সেটি যেন চার্জ দেওয়া থাকে। তোমার বন্ধু বান্ধব এবং পরিবারের সকলকে জানিয়ে দেবে যে তোমার 18 তারিখ দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এক্সাম আছে। এই সময় যেন না তোমাকে কোনো রকম ফোন করে। সেই সময় ঘরে টিভি রেডিও সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলবে, যাতে না তোমার এক্সামের কোনো সমস্যা হয়। তোমার মোবাইল ফোনটি অবশ্যই সাইলেন্ট করে নেবে। যদি কানেক্টিভিটির ইস্যুর জন্য তুমি লগ আউট হয়ে যাও, তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আবার লগ ইন করে এক্সাম দেবে। তুমি এক্সাম দিতে দিতে কোনোভাবেই উঠে যাওয়া চলবে না। তুমি কোনো রকম টেক্সট বুক, নোটবুক বা খাতা ব্যবহার করতে পারবে না। এই এক্সাম চলাকালীন কোনো রকম ফোন কল রিসিভ করা যাবে না। মোটামুটি আমি বলার চেষ্টা করলাম এই নিয়মগুলি, গাইডলাইনে যারা বলা হয়েছে, আগের দিনে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে, এবং অ্যাডমিট কার্ডও দেখে নেবে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে। অবশ্যই এটা ছাড়াও তোমরা অফিসিয়াল গাইডলাইনটি দেখে নিতে পারো, যেটি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, সকলে খুব ভালোভাবে এক্সাম দাও। আমি চেষ্টা করবো অ্যাকাউন্টের রিলেটেড যে কোনো ভিডিও অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার জন্য তোমাদের জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি।